الله وبركاته. عليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. खाने काबा का मंजर ऐ खुदा दिखला हमें। खाने काबा के मंजर ऐ खुदा दिखला हमें। दरमियाने कब्र मिंबर गिरगिराने दे हमें। दरमियाने कब्र मिंबर गिरगिराने दे हमें। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আনন্দধারা মাদ্রাসা এবং মুকসিদ আলী মুন্সি মাদ্রাসা ও এতিমখানার অক্ষকৃত সম্পত্তি ও কমিটি দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানের উদ্যোগে চতুর্থ ওয়াজ বার্ষিক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা কথা নয়,
অল্প কথা আমরা বলার চেষ্টা করব। কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, আমলের নিয়তে শোনা, আমলের নিয়তে বলা, মনোযোগ সহকারে শোনা এবং বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মনোযোগ দিয়ে যদি কেউ না শুনে, আমলের নিয়তে যদি কেউ না বলে, তাহলে এর উপকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যারা মনোযোগ দিয়ে দ্বীনের কথা শুনবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। দিলের কান দিয়ে শোনা, দিলটাকে পিপাসার্ত পাখির ন্যায় প্রস্তুত করে শুনতে থাকা, কোন কথা কখন অ্যাকশন হবে, প্রতিক্রিয়া করবে আমিও জানি না, কেউ জানে না। বলনে ওয়ালা শুননেওয়ালা সকলের জন্য যেন ফায়দা হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হলো, যারা আমরা মুসলিম, যারা ঈমানদার, যারা আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমরা আনন্দিত, দ্বীনে ইসলাম পেয়ে আমরা যারা গর্বিত খুশি, তারা তো আলহামদুলিল্লাহ আমরা দৈনন্দিন আল্লাহ পাকের হুকুম মানার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সকাল বিকালে তাসবিহগুলো আদায় করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, জিকরুল্লাহ ইস্তিগফারের আমল করা। অনেকে মাশাআল্লাহ আরেক ধাপে এগিয়ে তাহাজ্জুদের নামাজ, আওয়াবিরের নামাজ, ইশরাকের নামাজ, নফল দান খায়রাত, ওয়াজিব দান খায়রাত, ফরজ যাকাত, মাশাআল্লাহ এগুলো আমল করে থাকি। আলহামদুলিল্লাহ, খুশির বিষয়। কি বলেন, আদায় করে থাকি কিনা? না, এখানে কিন্তু ঝামেলা আছে। অনেকে এগুলো আদায় করে না। আদায় করার দরকার আছে কিনা বলেন? কমপক্ষে ইসলামের মেজাজ, শরীয়তের মেজাজ, শরীয়তের তবিয়ত, এই শরীয়তের প্রকৃতিটা কি সেটা যদি আমি আপনি অনুধাবন না করি, ধারণ না করি, আমি যে কোনো সময় বিভ্রান্ত এবং গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য যেগুলো করণীয়, 5 ওয়াক্ত সালাত আদায় করা, ফরজ ওয়াজিব নফল আদায় করা, রোজা, ফরজ রোজা, নফল রোজা আদায় করা, যাকাত আদায় করা, নফল দান খায়রাত করা, ফরজ দান, নফল দান সেগুলো আদায় করা, নফল নামাজ আদায় করা, জিকরুল্লাহ, কোরআন তেলাওয়াত, এগুলো তো আমরা করবো সবাই, আলহামদুলিল্লাহ অনেকে আমরা করে থাকি। কিন্তু আমি যেই বিষয়টার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, মুক্তির জন্য, আল্লাহ পাকের পাকড়াও থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র করণীয় যে আমলগুলো সেগুলো করলে যথেষ্ট না, বরং আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য অপরিহার্য হবে করণীয়ের পাশাপাশি যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করা। করলাম, কিছু জিনিস বর্জন করতে হবে, আবার কিছু জিনিস বর্জন করতে হবে, কিছু জিনিস ধরতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে, করতে হবে, ছাড়তে হবে। দুটার সমন্বয় যখন হবে তখন সে পাক্কা সাচ্চা মুসলিম হবে, আল্লাহ পাকের পাকড়াও এবং গ্রেফতারি থেকে সে মুক্তি পাবে। অন্যথায় মহা মুশকিল, মহা মুশকিল। তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর পাকের কাছ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আওয়াবিন ইশরাকের নামাজ আদায় করো, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। সকাল বিকাল কোরআনে কারীমের তেলাওয়াত করে, জিকরুল্লাহ করে, আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া সম্ভব না যদি বর্জনীয় গুলো আমি আপনি বর্জন না করি, যদি হারাম গুলোকে আমি বর্জন না করি। এই নফল বন্দেগী আমাকে আল্লাহর পাকড়াও থেকে মুক্তি দিতে সম্ভব না, পারবে না। এজন্য যেগুলো করার সেগুলো করব, যেগুলো পালন করার সেগুলো আদায় করব, যেগুলো বর্জন করার সেগুলো আমরা বর্জন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক রাখতে হবে। অন্যথায় আমি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করলাম, যা সব হলো, যা কিছু জমা হলো, এটা কিন্তু জমা থাকবে না, যে কোনো সময় হারিয়ে যাবে, যে কোনো সময় হারিয়ে যাবে। সকাল বিকালের কোরআন তেলাওয়াত করলাম, সব পেলাম, আমার আমল নামায় জমা হলো, কিন্তু যে কোনো সময় দেখবে যেটা নাই, ছুড়ে নিয়ে গেছে, ডাকাতি নিয়ে গেছে, চিন্তাকারী চিন্তা করে নিয়ে গেছে। এই জন্য আমার নেক আমলের ফলাফল যেন আমার কুদরতি অ্যাকাউন্টের মধ্যে যেন জমা থাকে, এজন্য আমার জন্য জরুরি হলো যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকরুল্লাহ সব করে, কিন্তু ঘুষ খায়, সুদ খায়,
দুর্নীতি করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়, তার তাহাজ্জুদ আল্লাহর দরবারে মাকবুল হবে না। জোরে বলার কথা ঠিক না? আবার হালাল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন নবীদেরকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল খাবার আপনারা খান এবং নেক আমল করেন। নেক আমল আল্লাহর দরবারে মাকবুল হওয়ার জন্য হালাল খাবার খাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহর দরবারে নেক আমল তখনই গ্রহণযোগ্য হবে যখন আমি আপনি হালাল খাবার খাবো। এই জন্য যারা হারামের মধ্যে লিপ্ত হয়, হারামের মধ্যে যারা লিপ্ত হয়, এগুলো সন্তানদের খাওয়া, এই সন্তান আপনি যত বড় মাদ্রাসায় ভর্তি করেন, এই সন্তান মানুষ হবে না। হঠাৎ করে দেখবেন লাঞ্ছিত হয়ে গেছে, কোনো হুজুরের শাসনও করে নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে তার পড়তে আর ভালো লাগে না, মজা লাগে না। কারণটা কি? কারণটা আপনি একটু খুঁজে বের করতে হবে। কারণটা কি? আমি কোন হারামের মধ্যে লিপ্ত আছি কি আছি না? হারাম থেকে আমি বাঁচবো কিভাবে? সংক্ষিপ্ত আকারে বলতেছি, হারাম থেকে আমি বাঁচতে চাই কিনা বলেন? হারাম থেকে বাঁচতে চাই কিনা বলেন? আমি যদি আল্লাহওয়ালা হতে চাই, আমি যদি মুত্তাকি হতে চাই, ইবাদত গুজার হতে চাই, হারাম থেকে আমাকে বাঁচতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলতেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। হযরত আবু হুরায়রার সামনে বসা, আরো সাহাবায়ে কেরাম এখানে বসা আছে। নবীজি বলতেছেন, আমি কিছু কথা বলবো, এই কথাগুলো কে আসো মুখস্থ করবা, আমল করবা। ইয়াখুযু বিহিন্না ওয়া ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। অথবা এমন কেউ আছে যারা আমল করতে চায়, তাদের কাছে কথাগুলো পৌঁছায় দিবা, নিজেরা শিখবা এবং অন্যের কাছে পৌঁছায় দিবা। হযরত আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তৈরি আছি। হযরত আবু হুরায়রা বলেন, ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। এক নম্বর বললেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার তুমি হয়ে যাবে। এটা কি আমার মতো হুজুরের ফতোয়া নাকি আমাদের নবীজির ফতোয়া? বাস্তব এবং সত্য হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই জন্য ইবাদত গুজার আল্লাহ ওয়ালা হতে হলে হারাম থেকে বাঁচা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হারাম থেকে বাঁচতে হবে, হারাম জিনিস ভিতরে ঢুকানো যাবে না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিভাবে আমি হারাম থেকে বাঁচবো? হারাম থেকে বাঁচার কি উপায়, কি উপায় অবলম্বন করলে আমি হারাম থেকে বাঁচতে পারবো? এক নম্বর কয়েকটা পরামর্শ দেই, আল্লাহ যেন আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করে। অনেকে ভয় পেয়ে যেতেছে যে হুজুর তো কি শুরু করলো আজকে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কথা বল কিন্তু আমার জন্য। এই আপনাকে পাম্প ডাক্তার সাহেবের কাছে গেলে কিন্তু বলে, এই যে আপনি এগুলো খান, ওই চিংড়ি মাছ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, আপনি হাঁসের ডিম খাবেন না, ওই কি বলে ওই খাসির গোশত খাবেন না, বলে কিনা বলেন? আপনি ওষুধগুলো খাবেন কিন্তু এগুলো খাবেন না, কিছু খাবেন তো কিছু খাবেন না। কারণ আপনি রুগী যদি এরকম হন, যেগুলো খাওয়ার সেগুলো তো খাইতেছেন, কিন্তু যেগুলো বলতেছেন খাওয়া যাবে না এগুলো খান, আপনি কি ভালো রুগী নাকি ডিস্টার্ব রুগী? আপনি ভালো রুগী না ডিস্টার্ব রুগী? আপনার রোগ কিন্তু ভালো হবে। আমি আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, আমার জন্য হিতাকাঙ্ক্ষী। যেগুলো করার সেগুলো করতে হবে, যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করতে হবে, ছাড়তে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছে, ওই আমার বান্দারা, আমার নবীজি তোমাদেরকে যেগুলো থেকে বাঁচতে বলে সেগুলো থেকে বাঁচো, আর যেগুলো করতে বলে সেগুলো পালন করো। বুঝা গেল এই কথাগুলো কার? আমি খালি বলে গেলাম ভাই 2 রাকাত নামাজ পড়বেন, এত বেশি সওয়াব পাইবেন, মুহূর্তের মধ্যে জান্নাত। 3 বার সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। আপনি কিছু নামাজ পড়লে আপনার জন্য সবকিছু ঠিক, কিন্তু আপনি হারাম ইনকামের মধ্যে আপনি লিপ্ত আছেন। কিয়ামতের ময়দানে কিন্তু প্রশ্ন হবে, 5টা প্রশ্ন হবে, এর মধ্যে একটা প্রশ্ন এমন হবে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো এবং কোথায় তুমি ব্যয় করেছো, এই প্রশ্ন হবে কি হবে? এটা আমার কথা নাকি আমার আপনার নবীর কথা? এটা হবে যে কোনো সন্দেহ আছে? সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো এই প্রশ্ন কিন্তু হবে। এই জন্য সুদী লেনদেন বাদ দিতে হবে, ঘুষের লেনদেন এগুলো বাদ দিতে হবে, দুর্নীতি বাদ দিতে হবে,
মানুষকে ঠগানো, মানুষকে ক্ষতি করা, এই ধান্দা বাদ দিতে হবে। কাস্টমারকে ঠগায় দেওয়া, এই চিন্তা ভাবনা বাদ দিতে হবে। জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের হক নষ্ট করা, এই রকম চিন্তা ভাবনা বাদ দিতে হবে। জনপ্রতিনিধি হয়ে ইসলামের খেদমত করব, দেশের খেদমত করব, জনগণের খেদমত করব। জনগণের টাকা পয়সা খাবো তো দূরের কথা, নিজের পকেট থেকে আরো দেওয়ার চেষ্টা করবো। এরকম জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করবো। বলেন ঠিক কিনা বলেন? তাহলে এমন জনপ্রতিনিধিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ রাসূল ভালোবাসে। দুর্নীতি করা যাবে না, মজুদদারি করা যাবে না, কালোবাজারি করা যাবে না। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা, মান ইহতাকারা শাইআন 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত কোন জিনিসপত্রকে মজুদদারি করে রাখে, কৃত্রিম সংকট তৈরি করে বাজারের মধ্যে জিনিসের দাম বাড়ায় দেয়, আল্লাহ রাসূল বলেন, বারি আল্লাহু মিনহু ওয়া বারিয়া মিনাল্লাহ, সে আল্লাহ থেকে মুক্ত, আল্লাহ তার থেকে মুক্ত, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের একটা দিরহাম 36 বার ব্যভিচার করার চেয়ে আরো জঘন্যতম। বলেন নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, আমার কথা না, আমার আল্লাহর কথা, আমার কথা না, রব্বুল আলামিনের কথা। এজন্য হারাম থেকে বাঁচতে হবে, আমিও বাঁচবো, আপনিও বাঁচবেন। রব্বুল আলামিনের কথা কোনো মিথ্যা না। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খাবে, সুদী লেনদেন করতে করতে দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এদেরকে মার্ক করবেন, এদেরকে চিহ্নিত করবেন। কিভাবে চিহ্নিত হবে সেই কথা আল্লাহ বলেছেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, এদের চেহারা দেখলে এমন মনে হবে মানুষ জিন শয়তান ধরে তাদেরকে পাগল বানাইছে। হাসরের ময়দানের চেহারা দেখলে বোঝা যাবে এই লোকগুলো হচ্ছে সুদখোর। সহিহ বুখারী শরীফের বর্ণনা, সহিহ বুখারী শরীফের বর্ণনা, কোন জাল হাদিস, কোন দুর্বল কোন হাদিস না, উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়ার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমাকে নিয়ে যাওয়া হলো, সুন্দর একটা জমিন দেখলাম, আমি হাঁটতে গেলাম, সামনে দেখি একটা সুন্দর নদী। নদী পানির নদী না, এই নদীটা হচ্ছে রক্তের নদী। একটা মানুষ দূরে দাঁড়ায় পানির মধ্যে আছে, আরেকটা লোক নদীর তীরে পাথর নিয়ে বসা। ওই লোকটা তীরের মধ্যে ওঠার জন্য চেষ্টা করে, কিন্তু কাছে আসার পরে সে পাথর দিয়ে এমন জোরে আঘাত করে, মুহূর্তের মধ্যে ছিটকে সে আগের জায়গায় চলে যায়। বারবার এরকম হইতেছে। আল্লাহ রাসূল বলেন, এই লোকটাকে, নবীজি বলেন, আকিলুস সুহতি আকিলুর রিবা, এই লোকটা হলো সুদী মহাজন, সে হলো সুদখোর। এটা আমার কথা না, নবীজির কথা। হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, বাঁচবো তো ইনশাআল্লাহ। কিভাবে বাঁচবো? এই 5 মিনিট সময় কিন্তু শেষ এসে গেছে, মানে শেষ, আউট কিন্তু এসে গেছে আপনার। এর বেশি না, 3 মিনিটে আমি শেষ করতেছি। 1 নম্বর মুখস্থ করেন এবং আমার জন্য দোয়া করেন, আমি যেন হারাম থেকে বাঁচতে পারি। হুজুর হয়েছে দিকে কি আল্লাহ পাক জাহান্নামের আগুন আছে না, যে কেউ উল্টা পাল্টা করে কোনো মাপ নাই। হুজুর হয়েছে কি এর জন্য কি হারাম হালাল হয়ে গেছে? হুজুর মানুষ টিভি দেখলে কোনো সমস্যা নাই, হুজুর মানুষ সুদ খেলে কোনো সমস্যা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হুজুর দলিল নেই, কোরআন সুন্নাহ হচ্ছে দলিল। কোন হুজুর যদি উল্টা পাল্টা করে, সেই হুজুর পরিত্যাজ্য। কোন হুজুর, কোন ব্যক্তি কোন দলিল না। মান কানা মুস্তান্নান ফালইয়াস্তুন্না বিমান কাদ ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহি ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু আবাররাহুম কুলুবা ওয়া আনাকাহুম ইলমা। কোন ব্যক্তি দলিল না, কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম আমল হচ্ছে দলিল। 1 নম্বর কাজ আমরা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, কি কি হারাম আছে, কোন কোন জিনিসগুলো হারাম আমি জানি না, আমি ডায়েরিতে লিখি। এই হারাম, আমি সেই কোন হারামের মধ্যে লিপ্ত আছি, এর থেকে আমি কেমনে বেরিয়ে আসতে পারি, একজন আল্লাহওয়ালা বিজ্ঞ আলেমের কাছে যাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, কিছু হারাম হয় পরিবেশের কারণে, কিছু সার্কেলের কারণে, বন্ধু বান্ধব এমন সার্কেল, এরা সুদী লেনদেন নিয়ে দৌড়ায়, সুদী হারাম ব্যবসা করে, উল্টাপাল্টা ব্যবসা করে, ওই মোবাইল চালা থেকে কিন্তু হারাম জিনিস দেখে, এদের সাথে থাকলে হারাম জিনিস দেখাই লাগে। আল্লাহর রাস্তে কুরবানি করেন, এই সমস্ত সার্কেল আপনি বাদ দেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, সম্পদের প্রতি লোভ এবং সম্মানের প্রতি লোভ, প্রতিপত্তির লোভ, নেতৃত্বের লোভ, এগুলো আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। নেতৃত্ব যদি দিতে হয়, জনগণের খেদমত করার জন্য নেতৃত্ব দিবে, নেতৃত্বের লোভে পড়ে না। কারণ নেতৃত্বের লোভ যদি ভিতরে ঢুকে যায়, নেতৃত্ব টিকে রাখার জন্য দেশ বিক্রি করতে, জনগণকে নষ্ট করতে, জনগণকে ধ্বংস করতে সে কখনো পরোয়া করে না, যেটা আমরা দেখছি। নেতৃত্বের লোভ ভিতরে ঢুকলে দেশকে ধ্বংস করে তার নেতৃত্ব টিকে রাখতে হয়, এই তার চিন্তাধারা থাকে। 4 নম্বর, আল্লাহর কাছে দোয়া করব,
বলেন আমার সাথে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সকাল বিকাল এটা পড়বো, সকাল বিকাল পড়বো তো ইনশাআল্লাহ। 3 বার নইলে কমপক্ষে একবার হলে পড়ো। 2 নাম্বার দোয়া, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই দোয়াটা কষ্ট করে হলে অল্প অল্প করে শিখবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর পরামর্শ হলো সন্দেহপূর্ণ বিষয় থেকে আমরা বাঁচি। যেটা সন্দেহ লাগবে এর থেকে আমরা দূরে সরে যাই। তাহলে ইনশাআল্লাহ দেখবেন বহু হারাম থেকে আমরা ইনশাআল্লাহ হারাম থেকে বাঁচতে পারবো। এই কথাগুলো ইনশাআল্লাহ মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে হারাম থেকে বেঁচে হালালের উপর অবিচল থেকে ঈমানের সাথে নেক আমলের সাথে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।